মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সরস্বতী পুজোর দুদিন আগের ভিডিও ছিল এটা। ঝিন্তা আর ভাইকে ডাকা হয়েছিল একটা বিশেষ কারণের জন্য, অর্থাৎ ঝিন্তারই গাছটা ছিল। সেটা হলো, তোমরা সবাই জানো আমি ঝিন্তার থেকেই ফেসিয়াল করি, কারণ ও কিন্তু খুব সুন্দর ফেসিয়াল করে দেয়। তো সেই কারণে ওকে ডেকেছি। আর ওর দাদা যথারীতি ভাইকে লিট্টি খাওয়াবে বলে তার প্রস্তুতি নিচ্ছে এদিকে। তো এর আগের দিনও একটা লিট্টির ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম। তো আজকে কিন্তু আবারও ওর দাদা লিট্টি করেছে, ওর দাদা অর্থাৎ আমার বর। তো দেখো, প্রথম থেকে কিন্তু একেবারে ভিডিওটা তোমাদের জন্য করতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা পুরো ফার্স্ট থেকে করতে পারিনি। সবার প্রথমে আমার শাশুড়িমা ফেসিয়াল করলো, আর দেখো পুরো চকচকে হয়ে বসে রয়েছে। আর যখনই এই কথা আমি বলেছি, ক্যামেরা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছে দেখো। আর আমি তো নাছোড়বান্দা, মুখটা দেখাবই কতটা চকচক করছে। আর মুখ থেকে মনে হয় 5 কেজি ময়লা উঠলো। দিলাম দেখো, মুখ পুরো দেখে চকচক 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 করছে। আর দেখো, আমি পিছন পিছন যাচ্ছি চুল দিয়ে পুরো মুখটা ঢেকে, আমাকে কিছুতেই দেখাচ্ছে না। এরপর বসলাম আমি ফেসিয়াল করতে। ওরে বাবারে, ফেসিয়াল করতে বসে আরেক জ্বালা, খালি কাশি উঠে যাচ্ছে। যতবার ও আমাকে এই গলার পোর্শনে ফেসিয়ালটা করাচ্ছে, তখনই কিন্তু বারবার করে আমার খুসখুস করে কাশি উঠছে। খুব সমস্যা। আর এই কাশিটা যে কবে কমবে ভগবানই জানে। তো যাই হোক, দেখো, আর সত্যি কথা বলতে যখন ফেসিয়াল করে না, আমার এত রিল্যাক্স লাগে। বিশেষ করে যখন ওই আইব্রোর ওপরটা করে, কপাল পোর্শনটা করে, ভীষণ আরাম লাগে। মনে হয় এরকমভাবে আমি বসে থাকি, আরও করতেই থাকুক। এরপর কিন্তু ওর মতো করে পুরো ফেসিয়ালটা করলো। আর আমার শাশুড়ি মায়ের মুখ থেকে 5 কেজি ময়লা উঠলে আমার মুখ থেকে মনে হয় 25 কেজি ময়লা উঠলো। তার কারণ হচ্ছে, আমি কিন্তু সত্যি কথা বলতে ওই কোনো রকমের ফেস ওয়াশ করে নিই। মানে খুব ভালোভাবে যে ওই ফেস ওয়াশ করতে হয় ওরকম ব্যাপার না। হ্যাঁ, একটা স্ক্রাবার আছে, সেই স্ক্রাবার দিয়ে প্রত্যেক দিনই মোটামুটি স্ক্রাব করি। আর শীতের জন্য কুড়েমি তো রয়েইছে, বাপরে বাপ, কত তাড়াতাড়ি স্নান করে বেরাবো। কিন্তু এর অর্থ এই না যে আমি স্নান করি না বা সাবান শ্যাম্পু করি না, সবই করি। কিন্তু ওই মুখের মধ্যে কিছু দিতে, ঘষা মাজা করতে গেলে বড় কুড়েমিই লাগে। তো দেখো, তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এবার মাসাজ ক্রিমটা দিয়েও খুব সুন্দর করে মাসাজ করছে। আর আমি ওকে বলছি একটু না, মানে চেপে চেপে যাতে মাসাজটা করে। খুব আরাম নিচ্ছিলাম। আর বিশ্বাস করো, এই আরামটা না আমার ওই সময়টা নিলে আরও বেশি ভালো লাগতো, যখন আমার ঠান্ডাটা একদম প্রথম লেগেছে, কপালটা খুব ব্যথা করছে। সেই সময়টা যদি এরকম একটা মাসাজ পেতাম কপাল, আইব্রো সাইডে, এত ভালো লাগতো কি বলবো। তো যাই হোক, দেখো, এদিকে আমার তোজো সোনা এসে কিন্তু আমাকে জড়িয়েও ধরেছে। আমি ওকে ডাকলাম যে চলে আয়, কারণ অনেকক্ষণ ধরে ও কিন্তু আমার কাছে আসেনি। আর এখন তো ও যা বলবো তাই শুনবে, কারণ ওর বিট্টু কাকাই আছে। প্রচণ্ড ভয় পায়। ভাইকে দেখে তো ওর সমস্ত হোম টাস্ক কমপ্লিট, প্লাস আমি যা এক্সট্রা ওকে কাজ দিয়েছিলাম সবটাই করে টোরে একদম কাকাইয়ের সামনে বসে গুড বয় হয়ে গেছে। তো তারপর দেখো, এদিকে কিন্তু আমার ফেসিয়ালটা প্রায় কমপ্লিট। আর ও একদম লাস্টে যে প্যাকটা লাগায় সেটাই লাগাচ্ছে। তো তারপর দেখো, আমার রিং লাইটটা ভালো জ্বলছিল না, সেই কারণে ভাইকে একটু বললাম, তুমি ভাই একটু দেখে দাও। ভাই পুরো খুলে, ভিতরটায় না ময়লা পড়ে গেছিলো, সেটা মুছে টুছে পরিষ্কার করে দিল। এখন কিন্তু লাইটটায় খুব সুন্দর আলোও হচ্ছে। তো যাই হোক, দেখো, আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না, একদমই ছোটোর মধ্যেই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।